আমাদের দেশের অধিকাংশ নারীরাই অনেক বেশি ফ্যাশন সচেতন। দেখা যায় বাইরে বেরোচ্ছে খুব উঁচু জুতা, পেন্সিল হিল, একদম অনেক উঁচু হয়ে গিয়েছে, খুব কমফোর্টভাবে হাঁটাচলা করছে, কিন্তু ঘরে ফিরে তীব্র কোমর ব্যথায় ভুগছে। এই যে উঁচু জুতা পরে থাকার কারণে কোমর ব্যথা, এটি রোধে কি ফিজিওথেরাপির কোনো ভূমিকা রয়েছে কিনা? ফিজিওথেরাপির ভূমিকা অপরিসীম। প্রথম বলবো যেটা হয় কেন, আপনি যখন উঁচু জুতো পরেন তখন আপনার পেলভিসটা ধরেন এভাবে থাকে। উঁচু জুতো পরলে আপনার পেছন দিকটা উঁচু হয়, সামনের দিকটা পেলভিসটা নিচে হয়, পেলভিক টিল্ট করে। অর্থাৎ নর্মাল পজিশনে পেলভিস থাকে না। আর এই মাথায় যদি আমরা আনি যে পেলভিসটা কিন্তু ধরে রাখে কিছু মাসেল, বলি পেলভিক ফ্লোর মাসেল আছে, আমরা ব্যাক মাসেলের কথা বলি, আমরা সোয়াস মাসেলের কথা বলি, আমরা স্পাইনের যে মাসেল আছে ইরেক্টর স্পাইনি মাসেল তার কথা বলি, এর সাথে আমরা গ্লুটস, বোথ সাইডে যে গ্লুটস আছে ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। গ্লুটস মাসেল আপনার পেলভিসটাকে এভাবে রাখছে। তো যখন আপনি হাই হিল পরেন তখন পেলভিসটা টিল ডাউন, নিচের দিকে চলে যায়, উপরে থাকে। এই যে আপনি অনেকক্ষণ এটা পরে পরে ঘুরলেন, তখন কি হলো, আপনার মাসেলগুলো ওভার ইউজ হলো উল্টো দিকে। আচ্ছা, নর্মালি তো আমরা ওইটা পড়ি না, আমরা বসে আছি, শুয়ে আছি, আমরা মোটামুটি একটা উঁচু স্যান্ডেল অথবা ফ্ল্যাট স্যান্ডেল পরে ঘরে ঘুরে বেড়াই। কিন্তু আমি যে এই যে 4 ঘন্টা ধরলাম, যে 4 ঘন্টা আমি হাই হিল পরে থাকলাম এভাবে, যেমন আমার আঙ্গুলটা এরকম থাকে, আমি যদি খানিকক্ষণ এরকম টেনে ধরে থাকি এখানে ব্যথা শুরু হয়। একদম স্বাভাবিক। তো হিল পরলে তখন টিল্ট প্রবলেম হয় পেলভিসের, পেলভিস মাসেলগুলো স্ট্রেস হয়, তারা ওই পজিশনটাকে অ্যাকসেপ্ট করে না। আপনি 4 ঘন্টা পরে এসে যখন আপনি রেস্টে যাচ্ছেন, হিল মানে চেঞ্জ করে খুলে ফেললেন, তখন তো পেলভিস তার আগের জায়গায় আসতে সময় নেবে এবং ব্যথা তো হবেই।